إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال عز من قائل يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين. عن سعيد بن زيد رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم لا وضوء لمن لم يذكر اسم الله عليه رواه الترمذي وابن ماجه। যাবতীয় শুকর আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার বিশেষ মেহেরবানিতে আমরা সালাতুল জুমায় আজকে উপস্থিত হতে পারলাম। এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইলাহিকে শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুহতারাম ভাই সকল, আজকে আমরা জুমার খুতবার প্রথমে উযু সংক্রান্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। উযু এমন একটি ইবাদত, এটা এমন একটি বিষয় যেই উযু পরিশুদ্ধ না হলে, উযু সুন্দরভাবে না হলে আপনার কোনো সালাতেই কবুল হবে না। এমনকি ইবাদত করতে গেলে বিশেষ কিছু ইবাদত যেমন নামাজ পড়া, কাবা ঘরে তাওয়াফ করা, কোরআনুল কারীম তিলাওয়াত করা, জানাজার নামাজ পড়া ইত্যাদি ইত্যাদি, এই বিষয়গুলির ক্ষেত্রে উযু করা অবশ্যম্ভাবী। অবশ্যই আপনার উযু থাকতে হবে। সেই উযু করার নিয়ম এবং পদ্ধতি আমাদের জানা দরকার। কোরআনুল কারীমে সূরা মায়েদার 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য ঘোষণা করছেন। আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত, হে ঈমানদারগণ যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে, ইযা আরাদতুমুস সালাত, অর্থাৎ নামাজের জন্য যখন ইচ্ছা পোষণ করবে, ফাগসিলু উজুহাকুম, তখন তোমরা তোমাদের চেহারা মণ্ডলে ধুয়ে নাও, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, দুই হাত কনি সহ ধৌত করো, ওয়ামসাহু বিরুউসিকুম, তোমাদের মাথা মাসাও করো, ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, দুই পা গিরা সহ ধৌত করো। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন 4টি জিনিস উল্লেখ করলেন এবং এই স্পষ্ট প্রকাশ্য 4টি জিনিসের পাশাপাশি আরো 2টি জিনিস এখানে লুকায়িত আছে এই আয়াতের ভিতরেই। এজন্য উযুর মধ্যে ফরজ কাজ মোট 6টি। 1 নম্বর যে আপনার চেহারা মণ্ডলী ধৌত করো, 2 নম্বর 2 হাত কনুই সহ ধৌত করো, 3 নম্বর মাথা মুছে করো, 4 নম্বর আপনার 2 পা গিরা সহ ধৌত করো, 5 নম্বর হলো তারতিব রক্ষা করা। তারতিব মানে যেই অঙ্গ ধোয়ার পর যেই অঙ্গ ধুইতে বলা হয়েছে, যে কাজ করার পর যে কাজ করতে বলা হয়েছে ওই নিয়ম মাফিক করা। যেমন আল্লাহ প্রথমে বলেন তোমার চেহারা ধোও, এরপরে হাত ধোও। এখন যদি কেউ আগে হাত ধোয়, পরে মুখ ধোয়, পরে চেহারা ধোয়, এটা কি উযু হবে? হবে না। কারণ এই তারতিব, এই নিয়ম আল্লাহ রাব্বুল আলামিন যেটার পরে যেটা ধুইতে বলেছেন এটা করাও ফরজ। এবং 6 নম্বরে যেটা, সেটা হলো আল মুওয়ালাত। মুওয়ালাত মানে কন্টিনিউ করা, অর্থাৎ আপনি একটা অঙ্গ ধৌত করে আর একটা অঙ্গ এর পরেই ধুবেন। এখানে কোনো দেরি মানে অনেক দেরি না করা, সামান্য একটু দেরি, এটা তো কোনো বেশি নয়, কম বেশি নয়, কোনো সমস্যা নেই। কিন্তু একটা অঙ্গ ধৌত করে আপনি আর একটা অঙ্গ ধৌত করার মাঝে ব্যাপক সময় যদি রেখে দেন এবং ওই অঙ্গটা শুকিয়ে যায়, তাহলে এটা কখনো আপনার উযু ফরজ কাজ আদায় হবে না। এজন্য কন্টিনিউ করতে হবে। উযু করার মধ্যে একটা অঙ্গ ধুয়ে আর একটা অঙ্গ ধুইতে হবে। বর্তমান আধুনিক জামানায় ফোন মোবাইলের যুগে একটা মনে করেন আপনি মাথা
মাসাহ করার পর পা ধোবেন। এখন পা ধোয়ার আগেই একটা আপনার টেলিফোন আসলো, অথবা মুখ ধোয়ার পর হাত ধোবেন, এই সময় একটা মোবাইল আসলো। আপনি মোবাইলে কথা বলতে 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 মুখ সব শুকিয়ে গেল, এরপরে যদি আপনি হাত ধোন আপনার উযু হবে না, কারণ আপনার কন্টিনিউ হলো না। তবে হ্যাঁ, যদি মোবাইলটা বের করে বলেন, ভাই হ্যালো, আমি একটু পরে কথা বলতেছি, আমি এখন উযু করতেছি, একটু পরেই কথা বলি, তাহলে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তো এই হলো মোটামুটি 6টি কাজ ফরজ আপনার আমার অবশ্যই করতে হবে। এবং এখানে কিছু সুন্নত কাজ রয়েছে, যেই সুন্নত কাজগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রমাণিত। যেমন উযু করার শুরুতে বিসমিল্লাহ বলা। হাদিসে এসেছে, সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা উযুআ লিমান লাম ইয়াজকুর ইসমাল্লাহি আলাইহি। যে ব্যক্তি উযুতে বিসমিল্লাহ বলে না, তার বলতেছে যে ব্যক্তি উযুতে বিসমিল্লাহ পড়ে না বা বলে না, তার উযু হবে না। তিরমিজিতে এবং ইবনে মাজায় এই হাদিস বর্ণিত রয়েছে। তো এই হাদিস দ্বারা আপনার আমার এটাতে কি করতে হবে? বিসমিল্লাহ বলতে হবে। তবে এই বিসমিল্লাহ বলার আগে আরেকটি কাজ করা যেটা আপনার আমার দরকার, সেটা হলো সংকল্প করা, নিয়ত করা। নিয়তটা কি জিনিস? মনে মনে ইচ্ছা, এটার নাম নিয়ত। এজন্য মুখ দিয়ে কোনো বলার প্রয়োজন নাই যে নাওয়াইতু আন আতাওয়াদ্দা, আমি উযু করার জন্য নিয়ত করতেছি, এটা বলতে হবে না। মনে মনে সংকল্প করবেন, এরপরে বিসমিল্লাহ বলে হাতের কবজি, এই হাতের কবজি আগে আপনি ধৌত করবেন। এজন্য উযু করার তরিকা, সুন্নতি তরিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। হযরত হুমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা উযুর পানি নিয়ে এসে উযু করলেন। উযু করার সময় প্রথমে হাতের কবজি তিনি 3 বার ধৌত করলেন, এরপর কুলি করলেন, এরপর নাকে পানি দিয়ে নাক ভালো করে ঝাড়লেন, পরিষ্কার করলেন, তারপর মুখমণ্ডল ধৌত করলেন। এই যে মুখমণ্ডল ধৌত করার আগে এই কাজগুলি, এগুলো হলো সুন্নাত। আর মুখমণ্ডল ধৌত করা কি? ফরজ। এই মুখমণ্ডল ধৌত করলেন, এরপর তিনি এই প্রথমে ডান হাতের কনুই পর্যন্ত 3 বার ধৌত করলেন, এরপর বাম হাত আপনি অনুরূপভাবে 3 বার ধৌত করলেন, এরপরে মাথা মসে করলেন, তারপর টাকনু সহ তিনি 2 পা, প্রথমে ডান পা এরপরে বাম পা ধৌত করলেন। এরকম করে ধৌত করে তিনি বললেন যে এভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াদ্দা নাহবা উযুই হাযা। তিনি বললেন যে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি এভাবেই আমাকে যেভাবে তোমরা উযু করতে দেখলে ঠিক এভাবেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করেছেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুত্তাফাকুন আলাইহি, সহিহ বুখারী এবং মুসলিমে এই হাদিস বর্ণিত রয়েছে। এই উযু করা আপনার এভাবে শেষ করবেন। এই যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলো ধোয়ার ক্ষেত্রে 3 বার করে ধোবেন, আর মাথা মসহ করার ক্ষেত্রে 1 বার। মাথা মসহ করার পরপরেই কান মসহ করতে হবে। মাথা মসহ করে ওই আঙ্গুল দিয়ে কান, শাহাদাত আঙ্গুল দুটি কানের ছিদ্রে প্রবেশ করিয়ে এরপরে তিনি এই আপনার এই বৃদ্ধা আঙ্গুল দিয়ে কানের পিঠটা মসহ করে দেবেন। কারণ এক হাদিসে এসেছে আল উযনান মিনার রাস, এই কান হলো মাথারই অংশ। মাথা মসহ করার পরপরেই কান মসহ করতে হবে, এরপরে পা ধৌত করতে হবে। এই হলো উযু করার নিয়ম। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বার করে, 2 বার করে, 3 বার করে পর্যন্ত ধৌত করেছেন, কিন্তু 4 বার ধৌত করা এটা কি নাই, জায়েজ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন যে ব্যক্তি এই 4 বার ধৌত করবে ফাকাদ তাআদ্দা ওয়া যালাম, সে ব্যক্তি জুলুম করলো, সীমা লঙ্ঘন করলো, যেটা ইমাম আহমদ এবং নাসাই ইবনে মাজাহ হাদিস বর্ণিত রয়েছে। উযু করা যখন শেষ হয়ে গেল, এরপরে আপনি একটা দোয়া বলবেন। দোয়াটা কি? দোয়াটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। এর পরের অংশটুকু আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন, এটা তিরমিজিতে বর্ণিত রয়েছে। এবং এর আগে যে দোয়া, এটা সহিহ মুসলিমে এবং ইমাম আহমদ বর্ণনা করেছেন। এই উযু করার পরে যে ব্যক্তি এই দোয়াটা পড়বে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টা দরজা খুলে যাবে। বলেন সুবহানাল্লাহ। ইয়াদখুলু মিন
মিন আইয়িহা শা, যে দরজা দিয়েই জান্নাতে যেতে চায় যেতে পারবে। আল্লাহর কাছে কামনা করি আল্লাহ এরকম এই সহিহ পদ্ধতিতে আমাদেরকে উযু করার তৌফিক তুমি দান করো, বলুন আমিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বাররুর রাউফুর রহিম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن لم تجدوا ماء فتيمموا صعيدا طيبا। সম্মানিত বন্ধুগণ, উযুর পরে দ্বিতীয় খুতবায় আমরা যে জিনিসটি শিক্ষা দেব সেটা হলো তায়াম্মুম। কোন লোক যদি পানি ব্যবহার করতে অক্ষম হয় অথবা পানি না পায় অথবা সে যদি পানি আছে কিন্তু ব্যবহার করলে তার সমস্যা দেখা দেবে, এমন যদি কিছু হয় তাহলে ওই লোকের ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবং আল্লাহ রাব্বুল আলামিনও বলতেছেন যে ফাইন লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তোমরা যদি পানি না পাও তাহলে পবিত্র মাটি দিয়ে তোমরা তায়াম্মুম করে নাও। তায়াম্মুম মানে কি? সংকল্প করা, ইচ্ছা করা, এক কথায় উযুর স্থলাভিষিক্ত। উযুর স্থলাভিষিক্ত, উযু পাইতেছেন না, উযু করতে পারতেছেন না, তাহলে আপনি তায়াম্মুম করবেন। এখন পানি যদি 10 বছর পর্যন্ত না পান তাহলে অবশ্যই আপনার তায়াম্মুম করেই উযু গোসলের কাজ সেরে নিতে হবে। তা আলহামদুলিল্লাহ পানি এখানে অ্যাভেলেবেল, তো তবে যদি পানি পাওয়া না যায়, নাপাক হয়ে গেছেন, পানি নাই, আসতেইছে না, তায়াম্মুম করে আপনি গোসলের নিয়তে উযুর নিয়তে তায়াম্মুম করেন, এনাফ। এই তায়াম্মুম করার নিয়মটা কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শিক্ষা দিয়েছেন। অতএব আপনার আমার সেই তায়াম্মুম সেই পদ্ধতিতে করা দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তায়াম্মুম করার পদ্ধতি আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন। আমি সংক্ষেপে আপনাদেরকে বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী, বিভিন্ন হাদিসের পর্যবেক্ষণ করে যেটা প্রমাণিত, যে প্রথমে আপনি ওই রকম দিলে দিলে নিয়ত থাকবে যে আমি তায়াম্মুম করব। এই তায়াম্মুম করার নিয়তে আপনি প্রথমে বিসমিল্লাহ বলে 2 হাত পবিত্র মাটিতে একবার মারবেন। মারার পর আপনি ফু দেবেন 2 হাতে অথবা ঝাড়া দেবেন, দিয়ে প্রথমে মুখমণ্ডল মাসাহ করবেন একবার। এরপরে বাম হাত দিয়ে ডান হাতের উপরের কবজি পর্যন্ত একবার মাসাহ করবেন, আর ডান হাত দিয়ে বাম হাতের উপরের কবজি পর্যন্ত একবার, বাস হয়ে গেল তায়াম্মুম। আবার বলি, বিসমিল্লাহ করে ঝাড়া দেবেন অথবা ফু দেবেন, দিয়ে আগে মুখমণ্ডল মাসাহ করবেন একবার, বাম হাত দিয়ে ডান হাতের উপরের কবজি একবার, এই পর্যন্ত, কোনই পর্যন্ত না, কবজি পর্যন্ত। আবার ডান হাত দিয়ে বাম হাতের উপরের কবজি পর্যন্ত একবার মাসাহ করলেন। এরপরে যদি দোয়া করেন ওই উযু করার শেষে বললেও বলতে পারেন। এই হলো উযু করা, মানে তায়াম্মুম করার সংক্ষিপ্ত নিয়ম। এই নিয়মে তায়াম্মুম করে আপনি নামাজ পড়তে পারবেন, বাস। তবে যদি কোনো লোক পানি না পাওয়ার কারণে তায়াম্মুম করলেন, যখনই আবার পানি পেয়ে যাবেন আপনার ইজা হাজার আল মা বাতালাত তায়াম্মুম, পানি উপস্থিত হয়ে গেলে তায়াম্মুম আর থাকবে না। কিন্তু খুব রোগ, পানি ব্যবহার করলে জ্বর, অসুস্থ হয়ে পড়বেন, তাহলে আপনি তায়াম্মুম করেই নামাজ পড়তে পারবেন। মানে নামাজ মাফ নাই, নামাজ আপনি বাদ দেবেন এমন কোনো সুযোগ নেই। অতএব কারণে আসুন এই তায়াম্মুম এবং গোসল মানে উযু এর পদ্ধতি আমরা আজকে শিক্ষা দিলাম। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এইগুলি ভালো করে জেনে এইগুলি মেনে চলার তৌফিক আমাদের সবাইকে দান করে, বলুন আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনাকে আমাকে যেই প্রসেসগুলি শিক্ষা দিয়েছিলেন এটা আমরা যেন ভালোভাবে মনে রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক যেন সবাইকে দান করেন, বলুন আমিন। আরেকটি কথা বলে শেষ করব, সেটা হলো এই, কোন লোক যদি উযু করার পর আপনি মুজা পড়েন, তাহলে পরের ওয়াক্তের নামাজে আপনি সমস্ত অঙ্গ ধৌত করে এরপর পা ধোয়ার সময় 2 হাতটা আগে ভিজিয়ে নিয়ে
ডান হাত দিয়ে ডান পায়ের উপর, বাম হাত দিয়ে বাম পায়ের উপরটা একবার মাসে করলেই যথেষ্ট। কিন্তু শর্ত হলো উজু করার পর মোজা পড়তে হবে। কিন্তু এমনিতেই মোজা পড়লেন তাহলে আপনার মাসে করলে জায়েজ হবে না, অবশ্যই ধুইতে হবে। কিন্তু যদি উজু করার পর এরপরে মোজা পড়লেন উজু থাকা অবস্থায়, এরপরে পরের নামাজের সময় শুধু যদি মোজার উপর মাসাহ করেন তাহলেই যথেষ্ট ইনশাআল্লাহ তাআলা। এ হলো মাসাহ করার নিয়ম। এবং আরেকটি জিনিস সেটা হলো এই, কোন লোক যদি মোজার উপর মাসাহ করেন মুকিম অবস্থায়, বাড়িতে অবস্থান করা অবস্থায়, একদিন এক রাত পর্যন্ত মোজার উপর মাসাহ করে নামাজ কালাম চলবে। আর যদি মুসাফির হন তাহলে 3 দিন 3 রাত পর্যন্ত এই মাসাহ করলে আপনার যথেষ্ট হবে। এই হলো খুব সংক্ষেপে উজু, গোসল এবং উজু, তায়াম্মুম এবং মাসাহ করার নিয়ম আজকে আমরা আলোচনা করলাম। আল্লাহ এর মাধ্যমে আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও এবং আমাদের উপকার সাধন করো, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল্লাহা ওয়া